Okay. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha katira. গতকালকে আমরা সুন্নতের অনুসারীদের দুনিয়া আখিরাতে যে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, সুন্নতের যে উপকারিতা, ত্যাগ করলে তার ক্ষতি নিয়ে আলোচনা করেছি আমরা। আজকে আমরা জানব যে সুন্নি দাবি অনেকেই করেন, অনেকে আশিকে ইলাহি দাবি করেন। আল্লাহকে আমি ভালোবাসি এই দাবি অনেকেই করে, বাট আল্লাহ কাকে ভালোবাসে তার কি কোনো সার্টিফিকেট আছে? লাইলাকে সবাই ভালোবাসত না, লাইলা তো মজনু ছাড়া আর কাউরই ভালোবাসত না। দাবিদার হলেই যে বাস্তবে হবে এমন কথা না। এই জন্যে সুন্নতের প্রকৃত যারা অনুসারী তাদের কিছু আলামত রয়েছে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করা। গ্রহণকারী হবে শব্দটা, মনে হয় গ্রহণকারী। এখন কিন্তু প্রতিটি দলের মতের একজন করে আদর্শ নেতা আছে, কি বলেন? রাজনৈতিক ময়দানে যেমন আছে, ধর্মীয় ময়দানে যার যার একজন করে ওয়ালাইকুম আসসালাম কি রয়েছে? নেতাজি রয়েছেন, এবং তিনি হচ্ছেন তাদের আদর্শ জীবদ্দশায় এবং জীবনে মৃত্যুর পরেও। কিন্তু যিনি প্রকৃত অনুসারী তার কিন্তু একজনই আদর্শ, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমরা বলেছিলাম যে সবার জন্য রাসূল আদর্শ না, 3টা জিনিস যার মধ্যে আছে, মনে আছে আপনাদের? 1 নম্বর কি? যে আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর রাখেন। 2 নম্বর, আখেরাতে যে বিজয় হইতে চাই, ওয়াল ইয়াউমাল আখির, আখেরাতে বিজয় হইতে চাই। 3 নম্বর, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। বেশি বেশি মানে বুঝেন তো, জটা করে ঘটা করে হয় না, মাইক দিয়ে আর যৌথভাবে হয় না, ভাড়া করে হয় না, কি বলেন? ভাড়াটিয়া যেটা হয় জটা করে ঘটা করে, ওটাকে আনুষ্ঠানিকতা করে হয়। আর বেশি বেশি যে কাজটা, এটা কি হয়? নফল নামাজ কি বেশি, ফরজ নামাজ বেশি বেশি পড়তে পারবেন? ওটা যৌথভাবে, ওটার সংখ্যা একটা নির্দিষ্ট, কিন্তু নফল আপনি যত পড়েন পড়েন। রমজানের রোজা কিন্তু 1 মাসই শেষ, এর বাইরে নাই, রাখলে হবে। নফল রোজা রাখেন সারা বছর আপনি। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার বিষয়টা কিন্তু এটা জটা করে ঘটা করে হয় না। এই জন্যে এই 3টা জিনিস যদি আপনার মাঝে আনতে পারেন, যে আমার আল্লাহর সন্তুষ্টি ঠিক রেখে বাকি আখেরাতের বিজয় রেখে বাকি বিজয়, বেশি বেশি আল্লাহকে জিকির করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ কি হবেন? আদর্শ একজন, আপনার আদর্শ হিসেবে তাকে আপনি গ্রহণ করতে পারবেন। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বিবাদের ফয়সালাকারী ও তার ফয়সালাকে দ্বিধাহীন চিত্তে মান্যকারী, যেটা আমরা এর আগে আলোচনা করছি। অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে যে ফয়সালাটা রাসূল দিয়ে দিয়েছেন আমাদেরকে, এটাকে মেনে নেওয়া। একটা তাকে ফয়সালাকারী হিসেবে মেনে নেওয়া। 2 নম্বরে কি বলেন? মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকা। আর 3 নম্বরে কি? পূর্ণ আত্মসমর্পণ করা। একটা হলো কি, যে আদর্শ তাকে মেনে নিলাম বিচারক, ওকে, কিন্তু তার ফয়সালাটাকেও বিচারক হিসেবে মানলাম, ফয়সালাটাকেও আমি মেনে নিলাম, কিন্তু ভিতরে আমার মাযহাবের সাথে মিলে না, আমার হুজুরের সাথে মিলে না, আমার বাবা দাদার সাথে মিলে না, মনে একটা খুঁত ভাব, তাহলে হবে না।
এবং আত্মসমর্পণ মেনে নিলাম, কিন্তু আত্মসমর্পণ করতে গিয়ে আবার সেখানে কম বেশ হবে না, বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আহমেদ, ওই যে ওখানে মনে হয় কয়েলটাই একটু দূরে দাও, আর না অফ করে দাও। আল্লাহ বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা বিশ্বাসী মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিসম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। তিনটা শর্ত, কিন্তু ওখানেও তিনটা শর্ত, এখানেও তিনটা শর্ত। আপনি চিন্তা করেন একটু ঠান্ডা মাথায়, দেখবেন অনেক কঠিন। বাস্তবতাতে যদি আমরা চোখ ফেলি, যারা আশেকে রাসূল আর আশেক ইলাহির যারা দাবিদার, মিথ্যুক কোনো সন্দেহ নেই। 3, ইখতিলাফ তথা দ্বিমতের সময় কোরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তনকারী। দ্বিমত হয়েছে, কোথায় যাবেন? কোরআন সুন্নাহ, যেটা গতকালকে আমরা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তর্জাতিক রাসূল হিসেবে বিশ্বাসকারী। আন্তর্জাতিক কি জন্যে? কারণ এখন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হয়তো উজু গোসলে মানি, ঠিক আছে, আমরা তাহারাতে মানি, আমরা সালাতের কিছু মানি, কিছু পার্টে মানি, আন্তর্জাতিক হিসেবে আমরা মানি না তাকে, মানে সব কিছুতেই এবং সবার জন্য সব ক্ষেত্রে তাকে আমরা মানি না। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আমরা ইন্ডিয়া বাংলাদেশ, আমাদের হলো বেরলবি নাহিন, আমাদের হলো কি কাসন্নত, দেওবন্দি নেন, অমুক নেই তমুক। তো রাসূল কি তাহলে এখানের জন্য না? বলে না, এটা আরব, উনি যে আরবি নবী, আরবের জন্য, আজমের জন্য না, বা মধ্যপ্রাচ্যের জন্য, এটা ইউরোপ আমেরিকার জন্য না। বা এখানে ইউরোপ আমেরিকা, এখানে আধুনিকতার ব্যাপার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মরুভূমিতে এসেছিলেন, তার তো আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে তাকে মানে আমাদেরকে সব দেশের জন্য, সব জায়গার জন্য, প্রস্তুতির জন্য তাকে নেওয়া। ওকে। 5 নম্বর, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সুন্নতের অনুসারীদের আলামতগুলো যদি আমাদের জীবনে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, বিশেষ করে যারা বেশি দাবিদার তাদের জীবনে আমরা দেখি, তাহলে অনেকটাই আমরা অনুপস্থিত দেখতে পাই। এটা দুঃখজনক। 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্রীয় ব্যক্তিত্ব বিশ্বাসকারী। কেন্দ্রীয় আমাদের নেতা থাকে সবার আলাদা, এটা আন্তর্জাতিকেও তো সবাই মানতে রাজি না, আবার কেন্দ্রীয় হিসেবে আবার যার যার দলের মতের একজন কেন্দ্রীয় আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই তাহলে? 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেয় না। হাদিস বলবেন, এটা তো আমাদের বুজুর্গ বলে না, এটা তো আমার মাযহাবে না, এটা আমার দলে না, এটা তো বাপদাদা করে না, তারা তো অমুক এই কথা বলেছেন। তাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, তিনি বলেন কি, ইযরিবু কাওলি আলাল হায়ত, আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। ইযা খালাফা কাওলাল্লাহ কাওলার রাসূল, যদি আল্লাহ রাসূলের কথার বিপরীত আমার কোনো কথা হয়, তো দেওয়ালে ছুঁড়ে মারো আমার কথা। কিন্তু আমরা নবী রাসূলের কথাকে ছুটতে না বলি, কিন্তু ছাড়তে রাজি বলি, একটু হয়তো ভদ্রতায় বলি, কিন্তু ইমামের কথা ছাড়তে রাজি না, ব্যক্তির কথা ছাড়তে রাজি না। আর আপনি দাবি করবেন যে আমি মাশাআল্লাহ লম্বা দাড়ি টুপি, এই বাহ্যিক, এটা তো হবে না। 7, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপস্থিতিতে কারো কথার প্রতি কর্ণপাত করে না। সুন্নত এসেছে, কে কি বলছে দেখার দরকার নেই। 8, ইমামদের কথাকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলানোর চেষ্টা করেন। এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ইমামদের কথার সাথে মিলানো অপচেষ্টা করেন না। কি বুঝলেন? ইমামদের, মুফতিদের কথা রাসূলের কথার সাথে মিলান, মিললে ভালো, না হলে মা আসসালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূলের কথা ইমামের কথার সাথে মিলাই এমনটা না। দুইটা কি পার্থক্য বুঝছেন আপনারা? তাহমিদ, বুঝছো পার্থক্য? বুঝো নাই? একটা হলো যে ইমামদের কথা, মুফতিদের কথা, হুজুরদের কথা রাসূলের কথার সাথে মিলাই, মিললে ভালো, না হলে বাদ। আরেকটা হলো কি ইমামদের, রাসূলের কথাকে ইমামদের কথার সাথে মিলিয়ে দেখে, মিললে ভালো, না হলে রাসূলেরটা বাদ হয়ে গেল। কোনটা হয় আমাদের এখন বর্তমানে? তাহলে আপনি বলবেন আপনি সুন্নতের অনুসারী নয়। সত্যের সাথে থাকে, চাই তা যেখানেই হোক না কেন, সাউন্ড করব একটু, সত্যের সাথে থাকে, চাই তা যেখানেই হোক না কেন। এদুর মাল হক হাই তোমা এদুর, সত্য যেখানে আছে, একজন ওকে, 1000 জন মিথ্যা না। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম যখন 72 দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কারা এরা? কি বলছিলেন তখন? আল জামা। রাসূল বললেন আল জামা, জামাতের অর্থ আগে বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল জামা মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক, সত্যের সাথে যদি মিলে যায়, একজনও হও, ওইটাই হলো জামাত। অর্থাৎ এখানে আমরা মনে করি 15 জন আছি, আমাদের মধ্যে সবচেয়ে ছোট ধরলাম একজনকে, তাহমিদ, ও যেটা বলছে ওটা ঠিক, মানে কোরআন সুন্নাহর সাথে মিলে, আর আমরা হয়তো একটা বলছি ওটা মিলছে না, ওই জামাত। আর আমরা এতগুলো সবাই জামাতের বহির্ভূত। জামাত মানে বলুন কোন দল ভারী দল, বড় দল মানে জামাত, এরকম ব্যাখ্যা বা আমরা অনুমত নিয়ে থাকি না। এই জন্যে 73 আর 1 কোনটা বেশি? 73 বেশি না 1 বেশি? তাই 1-এর মোকাবেলায় 72 বেশি। তাহলে কেমনি এরাই ফের জামাত বহির্ভূত, এরাই হলো জামাত? তার এটাই হলো কথা এখানে। তাহলে সত্যের সাথে মিললে আপনি জামাত, সত্যের বাইরেও জামাতের বহির্ভূত। ও যেই কোনো নাম দেখ না কেন, নাম হিজবুল্লাহ হোক আর হিজবুত তাওহীদ হোক আর হিজবুল সুন্নাহ হোক আর হিজবুত যাই হোক, কটা বুঝে আসছে আপনাদের? সত্যের সাথে থাকে এরা। সত্য যেখানে আছে, বাপদাদা মানে নাই, হুজুরে মানে না, পীরে মানে না, মাযহাবে মানে না, যা আছে না, কোরআন সুন্নাহ মানে আছে, আলহামদুলিল্লাহ, আপনি দোহাই দেবে না, এরা সত্যের সঙ্গে আমি আছি। 10, বিশুদ্ধ সুন্নতের অনুসারীদেরকে মহব্বত করেন এবং বেদাতীদেরকে ঘৃণা করেন। এখন উল্টাটা, আপনি সুন্নতের অনুসারী, আপনাকে ঘৃণা করতেছে। আপনি মসজিদকে সুন্নত আমল করেন, দেখেন সবাই আপনাকে ঘৃণা করতেছে। আপনি বেদাত করবেন তো আপনার মাথায় উঠাই নিচ্ছে। এই কোন সুন্নত? এই তাহলে কোন সুন্নতের আলামত? সুন্নতের অনুসারীর আলামত। 10, 11, সমস্ত ইমামদেরকে ভালোবাসেন এবং তাদের কোনো কথা নবীর সুন্নতের বিপরীত হলে ওজোর তালাশ করেন। একজন ইমাম না, 4 জন ইমাম। ধরি এসএসসি পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছি, একজন টিচার যার মনে করেন সবচেয়ে ভালো নাম্বার পেয়েছে, তার বাড়িতে খালি মিষ্টি নিয়ে যাবো না? সবার বাড়িতেই সামর্থ্য থাকলে। কি বলেন আপনারা? সবাই আমার টিচার না? মনে করি একটা সাবজেক্ট ফেল করলাম, এই জন্যই কি ও আমার টিচার না? কি বলেন আপনারা? কারণটা তো আমারই হতে পারে, আমি হয়তো লেখাপড়া করি নাই, বুঝি নাই, গুরুত্ব দিই নাই। বাস একজন টিচার, ইমাম শাফি, আর বাকি 3 জন বাদ। সুবহানাল্লাহ। একবার বাহরাইনে গিয়েছিলাম, এক দেওবন্দি ফারেক ওস্তাদ, উনি দোয়ার সময়, মানে উনি উপস্থাপক ছিলেন, দোয়ার সময় বললেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীদের প্রতি আল্লাহ দয়া করো। তো প্রোগ্রাম যেহেতু ঘোষণা হয়ে গেল, শুরু হয়ে গেলাম, শুরু হওয়ার পরে বললাম এই আমার গাড়িতে ওঠেন। ওঠালাম। এটা কে শিখেছে? শিখছেন কোত্থেকে? এটা কে শিখাইছে? ইমাম আজম আবু হানিফা এবং তার অনুসারীদের প্রতি দোয়া, আর বাকিদের প্রতি দোয়া নাই? এইটুক মন মানসিকতা তিনি দিন মানেন। যাক, তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ধরনের মানে মূর্খতা নিয়ে পণ্ডিত সেজে ঘুরবেন না, এটা 100% মূর্খতা, কোনো সন্দেহ নেই। দোয়া সব আল্লাহুম্মা গফির লিল মুমিনিন আল মুমিনাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যে এই দোয়াটা বলে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিল মুমিনাত, আল্লাহ প্রতিটি নারী পুরুষ মুমিনদেরকে ক্ষমা করো, তাহলে যত মুমিন নারী পুরুষ মারা গেছে আর আছে আর আসবে, জিন ইনসান সবার সমান নেকি পাবে। এই 2 সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন নেকি পাবেন। আর আপনি মাশাআল্লাহ দেখবেন প্রত্যেকটি দলের সৎ মানুষ বা দিনী ভাই বা কি বলে কি ওদের বিভিন্ন আছে, কি আছে, সাথী ভাই, দিনী ভাই, পীর ভাই, বাকিরার ভাই না। বাস্তবতা আমাদেরকে এই কথাগুলি বাস্তব থেকে লেখা, কারণ বাস্তব আমাদের সুন্নতের অনুসারীরা কারা দেখেন, যারা সুন্নতের অনুসারী করে তাদের কাছে সাথে ঘুরেন, দেখেন তাদের মধ্যে এই সমস্ত মূর্খতা পাবেন না কখনোই। বিশুদ্ধ সুন্নতের অনুসারীদেরকে মহব্বত করেন এবং বেদাতীদেরকে ঘৃণা করেন, করতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। নবীর যদি ভালোবাসেন, রাসূল কি যারাকে সুন্নত আমল করেন তাদেরকে রাসূল ভালোবাসতেন, সাহাবাদেরকে না করতেন না? আর যারা মাত্র তাদের ঘৃণা করতেন, আপনারও তো দায়িত্ব। 11, 12 মাঝহাবি গোড়ামি ও ব্যক্তির অন্ধ অনুসরণ করা হতে দূরে থাকেন। একটাকেই মানতে হবে, একজনকেই। এই গোড়ামি এদের মধ্যে থাকে না, যেটা মিলে যাবে সত্য যে ইমামের সাথে হোক মিলে যাবে। আপনি কি এমনও জানেন যে 4 ইমাম 4 মাযহাবের ফতোয়া ঠিক না, অন্য একজন ছোট যার এত প্রসিদ্ধ না তার কথাটাই ঠিক, কারণ তার কথাটা কোরআন সুন্নাহর সাথে মিলে। আপনি কি করবেন তাহলে? দোহাই দিয়ে তো লাভ নাই এখানে। এমনও মাসালা আমরা আছে, এমনও মাসাইল আছে, যদিও আমি তাদেরকে ছোট করে দেখছি না, অবশ্যই তারা অবজ্ঞ, কিন্তু কি আমি ওদেরকে বড় করে দেখতে গিয়ে কি আমি আমার খালারে বড় দেখতে গিয়ে কি আমার মারে ছোট করব? কি করেন আপনি? আমার মার উপরে কেউ হয় না, তবে আমার মা, আমার খালা বয়সে বড়, অনেক সব বোনদের বড়, সে বড় আম্মাও বলে, কেউ বড় খালা বলে, বড় আম্মা বলে, বড় না বিভিন্ন আছে, কিন্তু কি উনি কি মা? তা তো হয় না। তাহলে এখানে যে আমাদের এই যে গোড়ামিটা, এই গোড়ামি অন্ধ অনুসরণ কখনোই সুন্নতের একচ্ছত্র অনুসারী করতে পারে না, অসম্ভব। 13 কোরআন ও হাদিসকে সর্বদা সালাফে সালেহিনদের বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটা কঠিন জরুরি একটা। এই কোরআন হাদিস যেটা আমরা এখন পড়ি আমল করি, এটা কি সালাফে সালেহিনরা করেছেন, সাহাবা ইকরাম করেছেন না করেন নাই? তো ওনা কি বুঝেছিলেন, ওই বুঝটা নেওয়া, ওনারা যেভাবে বুঝেছে ওই বুঝ নেওয়া, তারা যে আমল করেছে আমল না, তারা যে দাওয়াত তাবলীগ করেছে সেটাই করা, ব্যাস শেষ। কারণ ওদের চাইতে আমরা বেশি বুঝনেওয়ালা কখনোই না, কারণ তারা প্রথম মুআল্লিমের কাছ থেকে সরাসরি শিখেছেন। ঠিক আছে, সালাফে সালিহিন কারা? সালাফ মানে অতীত, সালিহিন মানে নেককার। সালাফে সালিহিন সাহাবা ইকরামদের ব্যাপারে কোনো দ্বিমত নাই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম সালাফে সালিহিন সবাই একমত। বাকি এরপরে তাবিঈন একমত কিনা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল ইয়ালুনাহুম, মানে আমার যুগ, পরের যুগ, মানে যুগ বলতে শতাব্দী, আমার শতাব্দী, পরের শতাব্দী, আর পরের 3 শতাব্দীর আল্লাহ নবী কি স্বর্ণের যুগ বলেছেন। তো এই 3 যুগের বাকি 2 যুগও কি এই সালাফে সালিহিন অন্তর্ভুক্ত কি না দ্বিমত রয়েছে। কারণ এদের পরে গিয়ে কি হয়ে গেছে, তাবিদের মধ্যে কি হয়ে গেছে, বিভিন্ন ধরনের মত এসে গেছে। তবে সাহাবাদের সাথে মিলিয়ে, কোরআন সুন্নাহর সাহাবাদের সাথে মিলিয়ে নিলে ওকে, মাশাআল্লাহ। তাহলে সালাফে সালিহিনরা কিভাবে বুঝেছেন আর আমরা কিভাবে বুঝতেছি, ঠিক না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন এসে বললেন যে আমি সফরে ফুল নামাজ পড়েছি আর আমার সঙ্গে পড়েছে হাফ। কয় না তুমি পড়েছো হাফ, ও পড়েছে ফুল। কয় না না না, আমি ফুল পড়েছি, 4 পড়েছি, জোহর আসর এশা, আর ও পড়ছে 2 করে। কয় না তুমি পড়েছো হাফ, ও পড়েছে ফুল। কি বুঝলেন? ও 2 পড়েছে, কসর করেছে, ওটাই ফুল, মানে এটাই রাসূলের সুন্নতের ফুল অনুসরণ। বাকি তুমি যেটা করেছো জায়েজ, সবসময় জায়েজের চেয়ে সুন্নত কি হতো। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বললেন না যে তুমি নামাজ এখন তোমার হয় নাই, দ্বিতীয়বার পড়ো, পড়ে বলেছেন কি?
এখন আমরা যে ফতোয়া মানলাম যে না সফরে কসর করা ওয়াজিব, না হলে নামাজি বাতিল, আবার পড়তে হবে, তো সালাফে সালেহিনের বুঝটা কি হলো আমাদের? এরকম হাজারো হাদিসে দেখবেন বুঝ সালাফে সালেহিনদের বুঝে নাই। তো কি বলবেন তাহলে? আপনি বলবেন আমি সুন্নি, বলবেন আমি সুন্নতের অনুসারী? বাস্তবতায় যদি যান, কারণ আমি বলছি, তার আগে বলছি আমি চার মাযহাবের ছাত্র। আমি হানাফি, মালিকি, শাফি, হাম্বলি 4 মাযহাব পড়েছি আলহামদুলিল্লাহ। সৌদি আরবের এটা একটা বৈশিষ্ট্য, মদিনা ইউনিভার্সিটির কম্পেয়ার যেটা ফিক, যেটা 4 মাযহাব এবং আরও অন্য অন্য ইমামদের মতামত কি, কোরআন সুন্নাহ কি, এবং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনটা ঠিক, কতটুকু ঠিক। হয়তো একজন ইমামের কথার এক অংশ ঠিক, এক অংশ ঠিক না, আরেকজন হয়তো পুরাটাই ঠিক না, এরকম। এরপরে কোনো জোরজবস্তি নেই, সব মাযহাবের ছেলেরা পড়ে, যার যার মতো ওস্তাদের সাথে তারা বাহাস মোনাজারা করতে পারে। একটা মাসলা 3 দিন 4 দিন চলে, সমস্যা নেই, করো। আমরা তো একটা চাপাই দিই। হ্যাঁ, আপনি একজনরে দেখে বিশ্ব সুন্দরী মনে করে বিয়ে করলেন, আর একজন 100 জন দেখে বিশ্ব সুন্দরী দিয়ে বিয়ে করলেন, 2 জন সমান নাকি? আপনি জানলেন যে এটা বিশ্ব সুন্দরী, একজনের দেখাই? কিসের ভাবে কম্পেয়ার করলেন আপনি? কি দিয়ে কম্পেয়ারটা করলেন? এটা অত্যন্ত জরুরি যে কোরআন সুন্নাহকে সালাফে সালেহিনের বুঝা, এছাড়া তার আমলে এবং দাওয়াত ও তাবলীগে তাদেরকেই একমাত্র অনুসরণ করেন, এটাও জরুরি। তাহলে কি বুঝাও তাদের মতো, আমলও তাদের মতো, দাওয়াত এটাকে অন্যকে বুঝানো এবং আমল করানোর ব্যাপারও একই। আপনি মনে করছেন যে কোরআনের একটা আয়াত সাহাবা ইকরাম বাদ দিয়েছিলেন, আমল করেন নাই, রেখে দিয়েছেন আপনার জন্যে? আপনি ভাবছেন যে একটা হাদিস তারা করেন, রেখে দিয়েছেন, আপনারা এসে পরবর্তীতে নিজে বুঝে করবেন? কখনোই না, কখনোই না। এটা অত্যন্ত জরুরি একটা আলামত। 14, মানুষকে কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসরণের আহ্বান করেন, এছাড়া কোনো মাযহাব বা দল কিংবা তরিকার দিকে ডাকেন না, এটা জরুরি একটা আলামত। আপনি এখন দেখেন যার যার গ্রুপে, দলে, মাযহাবে ডাকতেছে, এটা কোনো কোরআন সুন্নাহর অনুসারীর না, মানে বিশুদ্ধ, মানে সুন্নতের অনুসারীর এটা আলামত না। আপনি যতই দোহাই দেন, দেখবেন ওখানে কিছু না কিছু আপনি ভেজাল করে রাখবেন। উন্মুক্ত আপনি না, আপনি কেন পায়ের মধ্যে একটা বেড়ি বেঁধে দেওয়া। একটা ঘোড়াকে যদি 10 হাত জিঞ্জির বেঁধে দেন, কি করবে? ওর মধ্যেই তো ঘুরতে হবে, এর বাইরে যেতে পারবে? কি বলেন? আর চোখের মধ্যে যদি একটা আপনি চশমা লাগান, কালো লাগালে পৃথিবীটা কেমন দেখা যাবে? কালো। লাল লাগালে লাল, সবুজ লাগালে সবুজ, লাগবে না? লাগবে না, ঠিক না? পানির যদি কালো রং দেন তো কালো হবে, সাদা দিলে সাদা, লাল দিলে লাল। তা আপনি চশমা পইরা আর পায়ের মধ্যে জিঞ্জির বাইন্দা আপনি কখনোই সুন্নতের অনুসারী হতে পারবেন না। জিঞ্জির খুলতে হবে, চশমা খুলতে হবে, দেখতে হবে দুনিয়াটা কেমন। কারণ আপনাকে একটা রঙের চশমা লাগাই দিয়েছে, ওই চশমা দিয়েই দেখবেন, তো ওরকমই বুঝবেন দুনিয়াটা মুখের লাল, কিন্তু খুলে দেখেন তো, দেখেন কত সুন্দর সবুজ, সুজলা সুফলা, বাংলার কোকিল ডাকা দেশ, ঠিক না? 15, আল্লাহর হস্তে ভালোবাসেন ও ঘৃণা করেন এবং কোনো মাযহাব বা দল কিংবা তরিকার হস্তে ভালোবাসা ও ঘৃণা করেন না। এখন দেখবেন ভালোবাসা, মানে আপনার আগে বলছিলাম যে ইসলামের দিনের যে মাসাইলগুলি আছে, লাস্ট চূড়ান্ত যে বিষয়টা, সেটা কি? এটাকে বলে আল ওয়ালা ওয়াল বারা, মানে আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা। এইখানে জয়ী যদি হতে পারেন, বুঝবেন ওকে। আমি এটার হকিকতটা শুনেন, খুব সিরিয়াস কিন্তু হকিকতটা, এটা আপনি ভালো করে স্মরণ রাখেন। বৈশ্বিক কোনো কারণেই ভালোবাসা বাড়বে না এবং ঘৃণা ভালোবাসা কমবে না এবং বাড়বে না। মুমিন যদি হয় 100% ভালোবাসবে। কোন দল, কোন মাযহাব, কোন গ্রুপ কি আপনার জানা দরকার। আপনি মুমিন জানেন, মানে আপনার মানদণ্ডের মুমিন না, আর আমার ওর না, দলের না, প্রকৃত কোরআন সুন্নাহর আলোকেও মুমিন যদি হয়, যেই হোক, যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো রং হোক, যে কোনো দেশের হোক, যে কোনো গ্রুপের হোক, আমার 100% ভালোবাসতে হবে। আর যদি কাফের হয়, সে যেই হোক, বাবা হোক, মা হোক, আর দেশি হোক আর বিদেশি হোক, 100% তাকে ঘৃণা করতে হবে। মধ্যখানে আসি, পাপী মুসলিম, ওকে, ভালো করে খারাপ করে, কিন্তু এমন খারাপ করে না যে দিন থেকে বের হয়ে যায়। ইমান আছে,
ইমান দুর্বল হয়, বাড়ে, কারণ পাপে ইমান কমে, নেকিতে ইমান বাড়ে। এমন ব্যক্তির যতটুক তার মধ্যে ভালো অতটুক ভালোবাসতে হবে, যতটুক খারাপ ততটুক ঘৃণা করতে হবে। কেমনে করবেন? এটা কি দাড়ি পাল্লা দিয়ে মাপবেন? কঠিন জিনিস এটা, এটা কঠিন জিনিস। কীভাবে মাপবেন এই লোকটাকে? হাজারো মানুষ, লক্ষ মানুষ ভালো মন্দ করছে, আপনি কীভাবে লোকটাকে মাপবেন? মানদণ্ড দিয়ে 50 ভালোবাসতে হবে, 50 ঘৃণা করতে হবে, 60 ঘৃণা করতে হবে, 40 ভালোবাসতে হবে, 70 ভালোবাসতে হবে, 30 ঘৃণা করতে হবে। কেমনে এই মাপটা করবেন? কি মাপযন্ত্র? আল্লাহ কোন মাপযন্ত্র দিয়েছেন? না, এটা আপনার ইমান দিয়ে। আপনার যদি ইমান ঠিক থাকে, আপনি ঠিক মতো মেপে নেবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারই গড়বড় থাকবে না, আপনার মাপযন্ত্র। এই দেখেন না, বাজার ঘাটে যত ডিজিটাল এখন দিয়েছে না, এগুলোর কোনো ঠিক আছে নাকি? মাইপে দেখেন একটা থেকে একটা দেখেন কম বেশ হচ্ছে, সব ঢিল হয়ে গেছে, টাইট হয়ে গেছে। আমার দেশে তো বাটখারা বিক্রির একটা, কেনার একটা, পাওয়াই যায়। পাওয়া যায় না? পাওয়া যায় না। কোনটা নেবেন? আমি একবার একটু বাস্তব, কোনটা নেবেন? আরে কোনটা নেব? দেখাই দিল দুইটা, ওইদিকে আছে, কোনটা নেবেন? মানে এটা ওজনে বেশি, এটা ওজনে কম, এটা হলো বিক্রি করা যায়, এটা কেনার জন্য। তাহলে আল্লাহর রাস্তায়, তাহলে এই লোকটাকে ভালোবাসার মাধ্যমটা আপনার ইমান। যদি আপনার ইমান ঠিক থাকে, আপনি ঠিক মতো মাপ করে নেবেন। যদি না থাকে, তা আপনি মাযহাবের, বিভিন্ন দলের, মতের, এই সেই দাড়ি লম্বা, মুখ টুপি, আপনার পাগড়ি, রং ঢং দেখে আপনি একটা মাপ দিয়ে বাস ছেড়ে দেবেন। সালাম আলাইকুম হাতুল্লাহ বারাকাতু। ও ওর মতো ওর টুপি না, সালাম দেওয়ার নাই। সালাম আলাইকুম হাতুল্লাহ, ওর দেনি ভাই না আমি, ওর কি বলেন সাথী ভাই না আমি। সবার একটা কি বাহ্যিক কিছু আলামত আছে, আবার পোশাক আছে, বা চলাই, বা কথা, বা সালাম দেওয়ার কিছু ভঙ্গি টঙ্গি, এই দিয়ে আমরা মেপে নিই আর মনে করি মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট। এটা অত্যন্ত গুরুত্ব। আর বলছিলাম যে এই জিনিসটা একটু বুঝেন, হকিকতটা কি? বৈষয়িক কারণে বাড়বে না, কমবে না। মুমিন তো আমার 100 বুঝলাম। একজন লোক, তাকে ভালোবাসতে হবে 40, ঘৃণা করতে হবে 60। কোনো বৈশ্বিক কারণে আমাকে কোনো হেল্প করলো, সহায়তা করলো, দিলাম 100% ভালো, বা 70 দিয়ে দিলাম ভালো, আর ঘৃণা কমাই দিয়ে করলাম কত? তাহলে এই বৈশ্বিক কারণে বেড়ে যাবে, কমবে না? হবে না। দিল, তাই আপনি ভালোবাসা বাড়াই দিলেন আর ঘৃণা কমাই দিলেন। দিল না, ঘৃণা ছিল 40 করে দিলেন 70, আর ভালোবাসা কমাই দিলেন, যেহেতু দিল না। বৈশ্বিক কারণ হলো কিনা হলো না? এখানেই ইমান, আপনার ইমানের দুর্বলতা। আর এই দুর্বল ইমান দিয়ে মাইপে আপনি নিজে ঠিক রেখে বকে কি করলেন? আপনি খারাপ করে দিলেন। সাবধান, খেয়াল করেন। এখানে বিষয়টা আরেকটা, এর চেয়ে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, ওই বান্দা কিন্তু আল্লাহ ভালোবাসেন। যতটুক তার চেয়ে আপনি বেশি বাঁচলেন, তো আল্লাহর সাথে আপনার কি সাংঘর্ষিক হলো না? হলো না? আল্লাহ বান্দারে, কারণ আল্লাহ তো হিসাবে ঠিক আছে না নাই? আল্লাহ ওরে ঘৃণা করেন, আপনি ওর ঘৃণা বাড়াই দিলেন। আর আল্লাহ ঘৃণা করে 40, আপনি করলেন 60, তো আল্লাহর সঙ্গে আপনার দ্বন্দ্ব হলো না? হলো না? বিষয়টা কিন্তু এত সহজ না, অনেক জটিল। এবং যে বিষয়টা বলছি আপনাদেরকে, আপনারা একটু মাথায় রাখবেন। এই মাপদণ্ডটা কিন্তু অনেক কঠিন। এই সূক্ষ্ম কথাটা আপনি হয়তো হাজারো বই পড়ে পাবেন না, ঠিক আছে? আপনাকে এই সূক্ষ্ম কথাটা, যে ওই লোকটাকে যে আপনি ঘৃণা ভালোবাসে, কিন্তু ওখানে ওপরের সাথে এটা দিয়ে আছে আল্লাহর হস্তে, আল্লাহর, মানে আল্লাহ কতটুকু ভালোবাসে কতটুকু ভালোবাসেন, আল্লাহ কতটুকু। হ্যাঁ, আপনার হয়তো কোনো কারণে অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃতই হয়তো মাপযোগে কম হয়ে গেছে, তো খাতা হলে তো আল্লাহ মাফ করবে। বাকি ইচ্ছা করেই আপনি এটাকে চেষ্টা করবেন না। এইখানে আমরা মার খেয়ে গেছি, এইখানে। আমি তো বিদেশে থাকছি, সৌদি আরবে বিশেষ করে দেখেছি বহু দেশের মানুষ, কাফের ওর দেশের ওকে ভালোবাসে, মুসলিম আরেক দেশ তাকে ঘৃণা করে। আজব। সালাম দিয়েছি, উত্তর দেয় না। আরেকজন সালাম দিলে সমস্যা। জাযাকাল্লাহ খাইর।
ওকে, তাহলে এই 15টা বিবিধ আরও আছে ইনশাল্লাহ। এটা কি ছিল সুন্নত অনুসারী কথাটা অত্যন্ত গুরুত্ব। এই পয়েন্টগুলি আমাদেরকে নিজে একটার পর একটা চিন্তা করতে হবে, আমার মাঝে আসে কি না নিয়ে আসার চেষ্টা করতে হবে। একটু ইনশাল্লাহ বুঝে আসছে আপনাদের। আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে ঘৃণা করার এই সূক্ষ্ম দুই একটা কথা মনে রাখবেন ইনশাল্লাহ। আবার এখানে কিন্তু আপনি করে নিলেই হবে না, উপরওয়ালার সাথে গরমিল হয়ে গেলে আপনি আল্লাহর গরমিল হয়ে পড়ে যাবেন আপনি। জি, একচ্ছত্র সুন্নতের অনুসারী হওয়ার উপায়, ঠিক আছে। আমি আসলেই সুন্নতি হতে চাই, কি করব তাহলে? উপায়টা কি আমার? খালেজভাবে তোবা করা, যে কখনো সুন্নতের বিপদ কাজ করব না। এবং তোবা করলে কি আল্লাহ খুশি হয়, ঠিক না? এবং আল্লাহ কি ওর বান্দাকে তখন কবুল করে, আল্লাহ তখন তার জন্য সহজ করে। কোরআন ও সুন্নাহকে সালাফে সালেহিনের বুঝে বোঝা, এটা কঠিন। না বুঝবেন তো হবে না, বুঝতে হবে তারা কি করেছেন আমলটা। আমি হজ করি, তাই আমার হজ করি। কোন হজ উত্তম? হজ 3 প্রকার: হজ তামাত্তু, হজ কেরান আর হজ ইফরাদ। 3 প্রকার হজ। তামাত্তু হজ মানে উমরা করে নিয়ে হালাল হয়ে গিয়ে পরে আবার 8 তারিখে হজ শুরু করবেন, সেপারেট। কেরান মানে একসাথে 2টা নিয়ত করবেন, হজ আর উমরার হজের। উমরা করে থেকে যাবেন ইহরাম, আবার পরে হজ করবেন, একবারে গিয়ে হালাল হবেন। আর ইফরাদ মানে শুধু হজের নিয়ত করা। আমার দেশের হুজুরদের কাছে যাবেন, হজ কোন উত্তম? কেরান হজ। এটাই বলবে না সবাই? কেরান হজ উত্তম, ইল্লা মাশাআল্লাহ। তো কোনটা উত্তম? সালাফে সালেহিন কি বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই শাম দেশ থেকে একজন এসে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি তো ওমর ফারুকের ছেলে, আপনি খুব যোগ্য, উত্তম হজ কোনটা? কয় তামাত্তু। কয় কি বলেন তামাত্তু? আপনার বাবা বলে ইফরাদ হজ উত্তম। কয় তুমি কইতেছো আমার বাবা কয় উত্তম ইফরাদ হজ, আর আমি বলছি রাসূল বলছেন উত্তম হজ উমরা, তামাত্তু। কোনটা নিবে এখন? তো রাসূল কম বুঝেছেন। এখন রাসূল তামাত্তু করেন না, কারণ তিনি সাথে হাদি পশু নিয়ে গেছিলেন, তাই করেন নাই। এবং তারা বলছেন যে আমি পরে যা জানছি, আগে জানলাম এটা সাথে নিতাম না, আমি উমরা তামাত্তু করতাম, ইত্যাদি ইত্যাদি। আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে উট নিয়ে আসছে রাসূলের জন্যে। এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এহরাম খুলে সেজে গুজে আসে। আলী এসে দেখে, কি করছো তুমি? হ্যাঁ, কই রাসূলকে গিয়ে জিজ্ঞেস করো। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তুমি কি করছো? কই আমি নিয়ত করছি যে রাসূল যে নিয়ত করছে ওই হজটা আমি নিয়ত করলাম, এই বলে আমি নিয়ত করছি। রাসূলের যে নিয়ত আমার ওই নিয়ত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কই তাহলে ইহরাম খুলিও না, আমি কেরানের করছি, তুমি কেরান। কিন্তু ফাতেমা, আমি বলে দিয়েছি যারা হাদি নিয়ে আসো নাই সাথে, সব হালাল হয়ে যাও। লাউ ইস্তাকবালতু মাস্তাদবারতু মা সুকতুল হাদি। আমি পরে যা জানছি, আগে জানলে আমি সাথে কুরবানির পশু নিয়ে আসতাম না, আমিও তামাত্তু করতাম। এরপরও বলবেন কেরান উত্তম। কেন কেরান উত্তম? কয় রাসূল যে কেরান করেছেন, আল্লাহ কি তার রাসূলকে উত্তমটা না করিয়েই নিম্নটা করাইছে? তো রাসূল কি বুঝেন নাই কোনটা উত্তম? তিনি কি তার সাহাবাদেরকে নিম্নমানেরটা করাইছেন? একই কথা লাগান না, আপনি কি বুঝবেন? এই জন্য বলছি, কোরআন সুন্নাহকে বুঝতে হলে সালাফে সালেহিনদের বুঝতে হবে। একটু হাজারো দলিল আপনাদের কাছে আছে, যার বিপরীত আমরা বুঝে আমার মতকে ঠিক রাখতে চাই। ছাড়েন, দেখেন সালাফরা কি করছে, নেন, দেখবেন আপনি ইনশাআল্লাহ একচ্ছত্র অনুসারী হয়ে যাবেন। কোরআন ও সুন্নাহকে সালাফে সালেহিনদের মতো আমল এবং দাওয়াত তাবলীগ করা, জি তাদের মতো আমল করেন এবং তাদের মতোই দাওয়াত তাবলীগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম ও তাদের অনুসারীদের সিরাতকে সঠিক মানহাজে জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যারা আছেন এবং তাদের অনুসারী যারা তাবিঈন, তাদের মানহাজ সিরাতকে সঠিক মানহাজে জানা, মানে ওদের জীবনী। মানহাজ মানে ওদের আদর্শ, কীভাবে ওদের আদর্শ ছিল, কীভাবে কেমনি কী করেছেন, সেইভাবে বোঝা। 5, ঝগড়া ও বিবাদের সময় কোনো শর্ত ছাড়াই কোরআন ও সুন্নাহর দিকে ফিরে যাওয়া। মানব, তবে মানব। আপনারা জানেন তো এই রাজার ঘটনা, জানেন না? রাজামশাই বলছে যে আমারে বুঝাই দিবে, তারে আমার বেটির সঙ্গে বিয়ে দেবো, অর্ধ রাজ্য লিখে দেব। এই কথা শুনে
রাজার বেটি আর রাজার ওয়াইফ কান্নাকাটি আর তো বহুত পেরেশান। কি সর্বনাশ, রাজার ছেলে রাজা হয়েছে, তোর পণ্ডিত না, দেশে কত বড় বড় পণ্ডিত আছে, রাজাকে বুঝাই দিলেই তো যে কোনো একটা সাধারণ লোক হতে পারে, অসুন্দর হতে পারে এবং হয়তো গরিব হতে পারে, জ্ঞান তো অনেকে থাকতে পারে, ওর সঙ্গে রাজার বেটির বিয়ে হবে, হবে রাজা। এটা একটা পেরেশানি না, পেরেশানি না? শুনছেন না শুনে ঘটনা? এখন তো খুব পেরেশানি দেখে রাজা হাসি দিয়ে বলে তার মেয়েকে আর তার রানীকে, কই কেন তোমরা এত পেরেশানি? কই কি বাবা, কই কি এটা, তুমি কি রাজা মশাই? কয় যতই বুঝাবে লাস্টে বলবো আমি বুঝি নাই। এরপরে কি কেউ আমাকে বুঝাইতে পারলো আর কেউ তোমাকে আমার মেয়েটি আর আমার রাজ্য পাবে? কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? এরকমই যদি হয়, আমি বুঝি নাই বা আমার মতো হয় নাই, শর্ত, শর্ত কি? ভায়া, এই ভায়া দিয়ে আসলে, হানাফি মাযহাব দিয়ে আসলে মানবো, আমার এই তরিকা দিয়ে আসলে মানবো, আমার সংগঠনে বললে মানবো, এইসব ভায়া না, শর্ত না। আমার দেশের লোকজন করলে আমি করব, না হলে করব না, এমনটা হয় না? 6, কোরআন ও সুন্নাহকে একমাত্র সত্যের মাপকাঠি মনে করা। সত্যের মাপকাঠি কি? কোরআন সুন্নাহ, অন্য কেউ না। বেদাতি ও প্রবৃত্তির অনুসারীদের সাথে উঠা বসা না করা। এমনকি ওলামারা বলছেন বেদাতিকে সালামও দেওয়া যাবে না, ওর সঙ্গে উঠা বসা করা যাবে না, কথা বলা যাবে না, ওর সঙ্গে বিয়ে শাদী লেনদেন কিছু করা যাবে না। এতটুক তারা ঘৃণা করতো, কারণ ওখানে গেলেই তো পয়জন ঢুকে যাবে, বিপদ হয়ে যাবে। সব ধরনের বাতিল দল, ফেরকা ও মাযহাবের সাথে কোনো সম্পর্ক না রাখা। আপনার দেখতে হবে যে কোনো বাতিল কারা এই সমস্ত চলে, ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। 9, সত্য দ্বারা মানুষকে মাপা এবং কোনো মানুষ দ্বারা সত্যকে না মাপা। এটা কি বুঝছেন? সত্য দ্বারা মানুষকে মাপা, কোনো মানুষ দ্বারা সত্যকে না মাপা। এর আগে বলছিলাম, মনে আছে আপনাদের? এর অর্থটা কি? কোরআন সুন্নাতে কে কে বলেছে দেন ফেলাই, ওকে তো ওকে, না হলে বাদ। এটা হলো মাপকাঠি। এখন আপনি মানুষ দিয়ে মাপবেন সত্য, মানুষে বলছে তাই সত্য, উনি বলছে তাই সত্য, এই বলছে তাই বাতিল না, এই ভ্রান্তি নীতিমালায় চলবে না। অন্যভাবে বোঝাই, স্বর্ণ যাচাই করব কষ্টি পাথর দিয়ে, স্বর্ণ দিয়ে কষ্টি পাথর যাচাই করা চলবে না। কেমনে? ধরি একজন গরিব মানুষ, একজন মধ্যবিত্ত আর একজন অনেক বড়, 3 জনের স্বর্ণ এক জায়গায় রাখা হলো, কষ্টি পাথর দিয়ে ঘষাকে দেখা গেল গরিবেরটা ওকে, মধ্যবিত্ত ওকে, মন্ত্রী সাহেবেরটা পিতল। ঠিক না ঠিক? এটা হলো সত্য দিয়ে মানুষ মাপা, বা কি কষ্টি পাথর দিয়ে স্বর্ণ মাপা, যাচাই করা। এর উল্টাটা নেন, এবার স্বর্ণ দিয়ে কষ্টি মাপার যাচাই করলেন, ঘষলেন, গরিব গরিব মানে স্বর্ণ পায় কোথায়? পিতল, যাও পিতল। মধ্যবিত্ত এর খাদ আছে বেশি, আর যারটা ছিল পিতল, যেহেতু মন্ত্রী সাহেব বড়, এটা স্বর্ণ, যাও। বোঝা গেছে কথা নাকি বুঝেন না এখনো? সত্য দিয়ে মানুষ মাপা, এটা হলো সুন্নতের অনুসারীদের আলামত, আর মানুষ দিয়ে সত্য মাপা হলো বেদাতীদের, বাতিলদের আলামত। আপনি মিলিয়ে দেখবেন, যেখানে যাবে দেখবেন মিলে যাবে। এই একটা খালি নীতিমালা রাখবেন, দেখবেন মিলে যাবে। আপনাকে বড় কিছু জানার দরকার নেই উনি কি দিয়ে মিলাচ্ছেন। এই জন্য দেখবেন ব্যক্তির কি প্রশংসা, অমুক তমুক, এই সেই, তার কারামত তরামত, এত কিছু কেন, এত রকম কেন? মানে ওকে দিয়ে মাপে সত্যকে। সত্যের মাপকাঠিতে দিলে ওর 40টা রকমের একটাও ঠিক নাই, ওর কথাবার্তা সব না। কথাগুলি সত্য, আল হাক্ক মররান, সত্য কি হয়? তিতা হয়। আর সত্য ভারীও হয়। ভারী হয় না? এর আগে বলছিলাম সত্য ভারী। সত্য ভারী না? ভারী না? কেমন ভারী? যে সাপোর্ট করে না আপনার নাফসে আম্মারা, করে না আপনার দুর্বল ঈমান, করে না আপনার দুর্বল জ্ঞান, করে না আপনার আখলাক, করে না আপনার পরিবেশ, করে না আপনার পরিবার, করে না আপনার সমাজ, করে না আপনার দেশ, এই কী করে? এরপর আপনাকে নিতে হবে। কঠিন না? কঠিন না? কেমন কঠিন? আল্লাহ কি বলছেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, রাসূল আপনার প্রতি আমি ভারী বাণী অবতীর্ণ করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওয়াহী নাজিল হতো, যদি কোনো বাহনে থাকতো বাহনটা বেঁকে যেত, ওজন বেশি হলে চাকা দেবে যায় না, স্প্রিং দাবে না, তো বাঁকা হয়ে যেত। শীতের ঠান্ডায় ওহী নাজিল হলে রাসূলের কপাল দিয়ে ঘাম বইত, কি ভারী। আর 30 পারা কোরআন হেফজ কইরা মাথায় রাখা কিছুই ভারী মনে হয় না, কি বলেন আপনারা? আল্লাহ নবী আলাইহিস সালামকে বলেন, সাইয়্যিবতা ইয়া রাসূলুল্লাহ, বুড়ো হয়ে গেছেন। কাল নাম সাইয়্যিবাতিনিল হুদ ওয়া আখাওয়াতুহা। হুদ, সূরা হুদ এবং তার যে বোন সূরাগুলো, যেগুলো আখিরাতের কথা আছে, বিশেষ করে সূরা হুদের ফাস্তাকিম কামা উমিরত, যেইভাবে আপনাকে নির্দেশ করেছে ওইভাবেই দাঁড়ান। এই আয়াতটা রাসূলকে বুড়ো বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, একটা আয়াত যেইভাবে নির্দিষ্ট আদিষ্ঠিত হয়েছেন ওইভাবে একটু চুচড়া টান এভাবে উপর নিচে যাওয়া যাবে না। এই জন্যই তো রাসূল 100 বার ইস্তেগফার তওবা কি করতেন, কে জানি যদি এক বিন্দু বা কম বেশ হতো, বা ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে হয়তো নিজের মনের প্রশান্তি, যে না মনে হয় একটু, ওই জন্য আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরটা উম্মতের শিক্ষার জন্যে। তাহলে আয়াত নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঘাম বের হতো, নয় যেত। কি কোরআন তো, এই তো আয়াতগুলি তো, কেন নিচু হয়ে যাবে, কেন ঘাম আসবে? আপনার জীবন ধরে ঘাম আসলো না পড়ে, হ্যাঁ? আয়াত খালি ঝুঁকে পড়ে যাচ্ছেন, একদিনে পুরা 30 পারা কোরআন খতম দিয়েছেন, কি ছবি না করে দিচ্ছেন। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সত্য দ্বারা মানুষকে মাপা এবং কোনো মানুষ দ্বারা সত্যকে না মাপা, এটা খুব জরুরি একটা মনে রাখবেন। 10 দিনকে পরিপূর্ণ, অপরিবর্তনশীল, দৃঢ় মনে বিশ্বাস করা। দিন পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? আমি বলি যে একটা গ্লাসে পানি ভর্তি, একজন পানি ঢালেন, কি হবে? এর আগে বলছিলাম, তাহলে বাইরের পানি ঢুকবে, আসল পানিটা বের হয়ে যাবে, জমজমের পানি। এবার পানি ঢালতে থাকেন 5 মিনিট ঢালার পরে জমজম পাইবেন ওখানে খোঁজ করে। তো দিনের মধ্যে অন্যগুলো যখন ঢুকাইবেন তো আসল দিন শেষ। বাপ দাদারটা, হুজুরেরটা, বুজুর্গেরটা, খানকারটা, মুফতিরটা সব ঢুকছে দিনের মধ্যে, আসল দিন গেছে গা। কথাটা বুঝছেন? কঠিন এটা। অপরিবর্তনশীল, শাশ্বত। এমনও দল আছে যারা দিনকে তাজদীদ মানে নবায়নযুক্ত মনে করে, কারণ যখন যেরকম ইউরোপে যাবে ইউরোপের মতো, বাংলাদেশ যেমন বাংলার মতো, যেমন পরিবর্তনশীল। এটা এখন আধুনিক যুগ, এখন ডিজিটাল যুগ, এখন আগের মতন, এখনের মতো না, এটা কখনোই। বাতিল দল, ফিরকা, তরিকা ও মাযহাবের কোনো বই পুস্তক না পড়া, কারণ পড়লেই তো প্রয়োজন ঢুকে যাবে। আপনি সত্যিও একত্র অনুসরণ করতে চান, বলে বাদ দিতে হবে। শুধুমাত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের বই পুস্তক পড়া। 13, কোরআন ও বিশুদ্ধ হাদিসের বই পুস্তক বেশি বেশি প্রসার করা। তাহলে অন্যরাও আসবে। যখন আপনি একা একা আমল করতে কষ্ট, আমাকে অনেকে বলে সে কিছু সহি আমল মসজিদে গেলে সমস্যা হয়, কী করবো? বলে তুমি আল্লাহর পরে আস্থা রেখে, ইমানে রেখে ফিতনা করবে না, তুমি করবা। তোমার পা খিচ্ছে, ঝগড়া করলেও কিছু বলবা না, বলে ওটা হাদিসে পাইছি। তারপরে ওরা ছাড়ে না, আমার ফোন দিয়েছে, আমি বলো ইমাম সাহেব সহি হাদিস মানতে হলে মাযহাব কি শর্ত? তো ডানে বানে কয়। তো তারপরে কি কইবা? তো ইমাম আবু হানিফা তো হাদিস মানছেন, উনি তো মাযহাব ছিল না ওই সময়, তো উনি কোন শর্তে মানছেন? ইমাম আবু হানিফা বলছেন না রাহিমাহুল্লাহ যে সাহাল হাদিস পাওয়া মাযহাবি, সহি হাদিস পেলে ওটা আমার মাযহাব? বলছেন এমন কথা? হওয়া বলছে। তো আমি সহি হাদিস মানলাম, আমি হানাফি হইলাম। আপনি সহি পাওয়ার মানলেন না, আপনি হানাফি থেকে বের হয়ে গেলেন। আরে লোকজন মসজিদে কই, কি কয়, কি হুজুর ঠিক কয়, ঠিক কয়, তো আমরাই তাহলে মাযহাব থেকে বাইরে হয়েছি গিয়া। হেই না, ঠিক আছে, কথাটা বুঝে আসছে আপনাদের? কোরআন ও বিশুদ্ধ হাদিস পাওয়ার সাথে সাথে গ্রহণ করা এবং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করা। পাইছেন, চেষ্টা করেন। হ্যাঁ, কোনো ফিতনা হয়, আপনি অনেকেই বলে যে মসজিদে রফলিদান করতে না, জোর আমিন বলতে মুখ করতে না, ঠিক আছে, ওইখানে 4 রাকাত পড়ো, ফরজগুলি তো বাড়িতে গিয়ে সুন্নত নফলে বেশি বেশি করো। 4 রাকাতে 100 নাকি বেশি হয়, 10 বার রফলিদান হয়, তো নফল বেশি পড়ে নাও, যাতে ওই নেকিটা পাইয়া যাও। আর তুমি তো নেকি নিয়ত ছিল, ওই জন্য নেকি পাইয়া যাবা ইনশাআল্লাহ। করতে পারো নাই, তোমাকে বা করতে দেয় নাই,
কয় যারা ফেজান করে তারা এখানে আসবে না, এই যারা যারা মসজিদ আসবে না। এখন কিছু লেখা থাকে মসজিদে, একটু লেখাও কিছু পোস্ট দেয়, এখানে এদের জন্য নামাজ পড়া নিষেধ। আহলে হাদিস মসজিদ লেখে কেন এনে খুব তোড়জোড়। আহলে হাদিসরা কখনোই বলে না কোনো অন্য কেউ নামাজ পড়তে পারবে না, এমন কেউ বাধা দেয় না তাদেরকে। যার যার মতো তুমি নামাজ পড়ে যাও। তুমি সহিহ হাদিস আমল করতে দেবে না, তো ও তো জয়ীফ হাদিসের আমল না করতে দেওয়া দরকার। কি বলেন আপনি? সহিহ যদি আপনি আমাকে না করতে দেন, তা আপনি আপনার বিশুদ্ধতা আমি করতে দিব না, এটাই তো হওয়া উচিত। এবং ওই তো ঠিক, আপনি তো বেঠিক, তোরা তো করে না। মানে এই ধরনের আমাদের মাঝে মানে তরবিয়তটা তো, ওই যে কালকেই তো দেখলাম, ওই যে ফেসবুকে দেখেন, ওই যে ভেঙে ফেলছে মসজিদ ফরিদপুরের, হেফাজত ইসলামের হেফাজত করে। মাশাআল্লাহ, আল্লাহর দিনরে হেফাজত করি আমরা, নিজের হেফাজতের খবর নাই। পেয়েছেন, আমল করার চেষ্টা করেন যে একটু ফিতনা মুক্ত হয়। 15, কোরআন ও সহিহ হাদিসের আলেমদের সাথে ওঠা বসা করা এবং একমাত্র তাদেরকে দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা। হ্যাঁ, আপনি একবার যদি ঠকেন বাজারে গিয়ে, ওইখানে আর যান না, ওই দোকানে আর যান না, আর সারা জিন্দেগি ঠকেন, তারপরে হুজুরের কাছেই থাকেন। এটা কোন কথা? এটা কোন বিবেকের কথা? হ্যাঁ, তাই যারা সঠিক জানে ওদের কাছে জানো, বসেন, ওদের সঙ্গে উঠেন, আপনাকে সঠিকটা দেবেন ইনশাআল্লাহ। সুন্নত ত্যাগের অপকারিতা ও সুন্নতের উপকারিতার কথা স্মরণ করুন। সুন্নত ত্যাগ করলে যে অপকারিতা, সুন্নত মানে যে উপকার, এটা স্বীকার করেন যে 10 টাকা নাকি পাবো আমি। বেদাত ও বেদাতিদের চিকিং ফাঁক ও গুমুর ফাঁককারী বই পুস্তক পাঠ করেন। ওরা যে বেদাত করে, যে বেদাতি, বুঝেন না আপনি তো, ওই বইগুলি পড়েন, দেখবেন যে ওরা কোথায় আছে, তখন আপনি বুঝতে পারবেন, তাদের ভুলটা ধরতে পারবেন। 18, এই কথা মনে রাখা যে কিছু ইমান ব্যাপারী, বাতিল, ওলামা, পীর, বুজুর্গ, মুফতি ইত্যাদিরা ধর্মের নামে ব্যবসা করে অর্থ উপার্জন করে, যে ব্যবসায় লাগে না কোনো পুঁজি বা লাইসেন্স ও দিতে হয় না কোনো প্রকার ট্যাক্স এবং নেই কোনো প্রকার লস, নোকসান ও চাঁদাবাজিদের হুমকি ধুমকি। বাহ, কি মজার ব্যবসা! এদের কথা মনে রাখবেন। ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে, যদি দুনিয়ার ব্যবসায়ীদের একবার ঠকেন তো ওখানে যান না, তো ধর্ম ব্যবসায়ীদের মানতে রাখবেন না। বাজারে যখন যান তখন একটা এরকমই থাকে না, আমাদের একটু একটা মেজাজ থাকে না, যে না ঠকি, 2 নম্বর না আজকে নিই। তা আপনি দিনের ব্যাপারে করছেন কেন তাহলে? আমি শেষ, আপনারা একটু দাঁড়ান, একটু ব্যায়াম করেন, দাঁড়ান একটু, এইদিকে দাঁড়ান, এইদিকে মুখ করে একটু করে ব্যায়াম করেন, ব্যায়াম করে দেন, একজন আরেকজনের ঘাড় একটু করে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, ঘুরেন আপনারা, দেন আবার এদিকে। হ্যাঁ, বিসমিল্লাহ। আমার প্রজেক্টরটা একটু নড়ে গেছে, ঠিক করে দাও। আমাদের মনে হয় প্রায় শেষে, আজকে আমরা এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, এবং আপনাদের প্রশ্নপত্র দেবো ইনশাল্লাহ। সুন্নত অনুসরণে বিমুখ হওয়ার কারণ সমূহ। তাই আমার ইচ্ছা আছে, কিন্তু সুন্নত আমি থাকতে পারি না। কারণ কি? সুন্নত বিষয়ে অজ্ঞতা, মূর্খতা ও ভুল জানা। ওই যে আমরা বলছিলাম, জানি না, জানলে ভুল জানি, ঠিক না? ওই সমস্যাটা আমাদের। এই কারণেই আমরা সুন্নত থেকে বিমুখ হই। প্রবৃত্তির অনুসরণ, কারণ প্রবৃত্তি চাইবে না আপনি সুন্নত অনুসরণ করে নেকি পানা জান্নাত যান। 3, নিন্দনীয় তাকলিদ তথা ব্যক্তি অনুসরণ। একজনকেই মানতে হবে, তো একজনকে মানতে গেলে 4 মাযহাব, এক মাযহাব মানলে তাহলে 75 বাদ। 4 মাযহাব যদি মনে করি, তো 4 × 5 = 100, কি বলে, 10 জন টিচার, 5 জন বাদ দিলাম, তো 500 মার্কে পাস করবেন। এটা সোজা হিসাব। কে বলছে আপনি একজন ইমাম দিয়ে পুরো দিন আছে? পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না কোনো একজন ইমাম কেন্দ্রিক কোনো পরিপূর্ণ দিন আছে, কেউ প্রমাণ করতে পারবে না। কোনো একটা মাযহাবে 100% সহি দিন আছে, পারবে না কেউ প্রমাণ করতে। অবশ্যই সেখানে কিছু ভালো মন্দ আছে। তাহলে 12টা দিনের মধ্যে ছাড়েন, 110 টিচারের নাম্বার দিয়ে আপনি গোল্ডেন 5, মাশাআল্লাহ, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। বাকি বাদ দিয়ে 2টা সাবজেক্ট বাদ দেবেন, তো কী হবে? সারা জিন্দগি কিছু হবে? এই যে অন্ধ ব্যক্তি অনুসরণ, একজনকেই মানতে হবে, একজনই যা বলবে তাই, আর কেউ না, বা একটা গ্রুপে বা দলে, এটা হয় না। মাযহাবী ও দলীয় গোড়ামি, পার্থিব স্বার্থ ও মতলব হাসিল, নিজেদের বিবেক বুদ্ধিকে সুন্নতের উপর প্রাধান্য দেওয়া,
জয়ীফ ও জাল হাদিসের উপর ভিত্তি করা, বিভিন্ন ধরনের জাল, কেসা, কাহিনী, স্বপ্ন, মিথ্যা, কেরামতের উপর ভিত্তি করা, বিভিন্ন ইমাম, শেখ, মুফতি ও বুজুর্গদের মতামতকে সুন্নতের উপর প্রাধান্য দেওয়া, কোরআনের আয়াত বা বিশুদ্ধ হাদিসের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ করা। কোরআন ঠিক আছে, ব্যাখ্যা নিজেদের। আমি বলি বাতিলের 4 হাতিয়ার, মনে আছে? ধর্মীয় ময়দানে বাতিলের 4 হাতিয়ার: কোরআন সুন্নাহ, ব্যাখ্যা নিজেদের; কোরআন সুন্নাহ মুতাশাবিহাত মানে রূপক, ইমান আনতে হবে, ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করে বলে আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিবরিল। তারপরে আস্তে আস্তে তারপরে ফানাফিল্লা, 3 জন একসাথে, তারপরে পীর ওর সাথে, ওর মসজিদে সব এক হয়ে গেল, ফানাফিল্লার আকিদা হয়ে গেল। ফানাফিল্লার আকিদা যে শিরক, কুফরি আর কি বোঝার দরকার? দেখেন এক ব্যাখ্যা দিয়ে কোথায় নিয়ে গিয়ে আপনাকে ঠেকাই দিল। এরকম নিজেদের ব্যাখ্যা করে। আর 3 নম্বরে কি? জয়ীফ হাদিস। আর 4 নম্বরে জাল হাদিস। বাহ, কি মজা করে বলে! আমার এক বন্ধু আব্দুল মাজিদ বালুসি, মদিনা ইউনিভার্সিটি আমার ফ্রেন্ড, তো জাল হাদিসের প্রচার প্রসার, যখন আমরা জাল হাদিস নিয়ে পড়তেছিলাম হাদিস ফ্যাকাল্টিতে, আমাদের ডক্টর আনিস পড়াচ্ছিলেন সম্ভবত, বা না, ডক্টর আনিস। তো একটা বিষয় ছিল যে না জেনে খতিবরা, ওয়াইজিনরা প্রচার করে, লোকজন মনে করে সহি, এটার প্রচার হয়ে যায় জাল হাদিসের। কয় পাকিস্তানের মানে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আল মাউজুআতুল কুবরা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সমস্ত জাল হাদিসকে এক জায়গায় করে একটা বই লিখেছেন। বইটার নাম কি? আল মাউজুআতুল কুবরা। এই বই নিয়ে বলছে, এই যে দেখেন আল মাউজুআতুল কুবরার মধ্যে রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর মজার মজার হাদিস শোনাচ্ছে। কয়টা দেখে আমি তো বুঝলাম, ঠিক ওই যে পড়েছি মদিনায়, এই তো একই বাস্তবতা। চিন্তা করে, ও বেটা জানে না যে এটা জাল হাদিসের বই, বা জানলেও জনগণকে করতেছে। মানে এই হাদিসগুলো তো সাধারণ অন্যরা বলে না, এই জন্য তোদের বাতিল ইলিম 60,000 বেশি, জাহির ইলিম তো কোরআন সুন্নাহ বলে 60, 30, আর এই 60 থেকে আসে এগুলি সব শয়তানের ইলিম, সব আগেকার ইলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের সব। বিভিন্ন ধরনের সংশয় সন্দেহের অনুসরণ করা, রূপক আয়াত বা হাদিসের ইচ্ছামতো ব্যাখ্যা করা, যেটা রূপক মানে কি? মুতাশাবিহ, ব্যাখ্যা করা যাবে না। বাপদাদা ও দেশীয় রসম রেওয়াজের অনুসরণ করা, সুন্নতের বহুল প্রচার ও প্রসার না করা। দেখবেন, আপনি জানিস এই ফাউন্ডেশনে দেখবেন সালাত অধ্যায়ের পাবেন না, বুখারী শরীফ পাবেন না, কিতাবুত তাওহীদ অধ্যায় পাবেন না। আপনি যান, আমাদের দেশে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন ছিলেন, একজন সহি আকিদা মানহাজের একজন খুব উপরস্থ একজন ব্যক্তি ছিলেন, নাম বলে সবাই চিনবেন, নাম বলছি না। তো ওনার টিচার এরশাদ সাহেবের তো পরামর্শ দিয়েছিলেন যে এই হাদিসের কিতাবগুলি ছাপানো হোক। ওই তার অনুরোধে এরশাদ সরকারিভাবে করে তখন কিন্তু ইসলামী ফাউন্ডেশনে ছাপা হয়, ঠিক আছে। এবং তখন তিনি করেন কি, প্রত্যেকটি জামে মসজিদে লাইব্রেরির এই বইগুলি দেয়। আপনি গিয়ে দেখেন এই বইগুলি পাওয়া যায় নাকি, খুব কম, 5% পাবেন না, সব তালা বন্ধ। আপনি ওখান থেকে বইগুলি উঠাই নিয়ে গিয়ে নিজেদের বইগুলি ওখানে ঢুকে রেখে দেওয়া আছে। প্রত্যেকটি মসজিদের মেম্বারে, মেহরাবে গিয়ে কোন বই পান আপনারা? তো শিখবেন কি তাহলে? সুন্নতের বহুল প্রচার প্রসার না করা, বেশি বেশি বেদাতের প্রচার প্রসার করা, ধর্ম ব্যবসায়ীদের বেদাত দ্বারা জমজট ব্যবসা, জিন ও মানবরূপী শয়তানদের প্ররোচনা, অধিক প্রতারণা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিল, কোনো সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়া ও স্যাটেলাইট চ্যানেল বেদাতিদের নির্দ্বিধায় প্রচার। দেখেন ওরা প্রচার করতেছে, শরীরটা যাবেন কয় না, তোমার স্থান নাই। বাজারে বেদাতি বই পুস্তকের অবাধে কেনাবেচা, সুন্নত প্রচারে একনিষ্ঠ স্যাটেলাইট চ্যানেলগুলো বন্ধকরণ, যদিও কিছু আছে তো সবগুলো দেখেন। কী হয়েছে? সুন্নতের অনুসরণ না করার কিছু সংশয় ও তার খণ্ডন। আজকে থাক, আজকে এটুকুই, পরেরটুক দেখবো। আমার মনে হয় বেশি তো জানার সাথে আমার আমল করতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ। আপনার কারো প্রশ্ন আছে? আপনাদের এতে আকিদা কোর্স লেভেল 1 পরীক্ষা প্রশ্নপত্র, নমুনাপত্র, পরীক্ষা আর প্রশ্নোত্তর একটাই আর কি, প্রশ্ন উত্তর। আমাদেরকে যে কোনো 10টি আপনি লিখবেন, এখানে আমরা দিয়েছি। প্রথম, দিনের মূলনীতি কয়টি ও কী কী? এটা কিন্তু আপনারা বুধবারে লিখে নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো প্রশ্নগুলি, উত্তর লিখবেন।
2, আল্লাহ তাআলার সঠিক পরিচয় জানার 3টি মাধ্যম উল্লেখ করুন। কীভাবে আল্লাহকে জানবেন? আল্লাহকে যে আমরা জানবো, কীভাবে জানবো? তার 3টি মাধ্যম, অনেকগুলি আমরা আলোচনা আছে। 3, আল্লাহ তাআলার পরিচয় জানার ব্যাপারে মানুষ কত প্রকার ও কী কী? আল্লাহকে জানার ব্যাপারে মানুষ কত প্রকার এবং কারা, কী কী, কত প্রকার, ওইগুলা কারা, সুসংক্ষেপে সব কিন্তু শর্ট, লম্বা কিছু লিখবেন না। দিন কায়েমের নবী রসুল গুণের পদ্ধতি কী? দিন যে কায়েম করবো আমরা সবাই দিন কায়েমের কাজ করতেছি, কিন্তু নবী রসুলের পদ্ধতিটা কী? সেটাই তো অরিজিনাল পদ্ধতি। তাই জান্নাত ও জাহান্নামের চাবি কী? সব যত ছোট করে সংক্ষেপে। তাওহীদ ও শিরকের আবিধানিক অর্থ কী? তাওহীদ বলতে কাকে, তাওহীদ কী, শিরক কী? তাওহীদের সংজ্ঞা লিখন। ছোট শিরক কত প্রকার ও কী কী? শিরক থেকে বাঁচার 5টি উপায় উল্লেখ করুন। শিরক থেকে বাঁচার 5টা উপায় উল্লেখ করুন। 10, সুন্নতের 6টি মানদণ্ড কী কী উল্লেখ করুন। শুধু হেডলাইনগুলো, মানদণ্ড গতকালকে তো আলোচনা করছি, ঠিক না? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, ভুলের উত্তরের পাশে ক্রস চিহ্ন দিন। ক, ইবাদত কবুলের শর্ত 5টি, 7টি, 3টি, যেটি ঠিক ওটার উপর টিক দেবেন। কয়টা? আকীদা ধ্বংসের মূল কারণ 4টি, 3টি, 6টি। দিন কায়েম করে একজন আর ভাঙ্গে 10 জন, 7 জন, 9 জন। আলোচনা হয়েছিল না? না ভুলে গেছেন? দিন কায়েম করে একজন আর ভাঙ্গে 10 জনে না 7 জনে, 9 জনে। 7টা গ্রুপের নাম বলেছিলাম, মনে আছে? ও উত্তর হয়ে গেল নাকি? অবশ্যই। তাওহীদ জানা, বিশ্বাস করা ও মানা, সুন্নত, ফরজ, মুবাহ, কোনটা? তাওহীদকে জানা, বিশ্বাস করা, মানা, এটা কি সুন্নত কাজ না ফরজ কাজ না মুবাহ? মুবাহ মানে নেকিও নেই, নেকিও নেই, পাপও নেই। ফরজ মানে অবশ্যই, সুন্নত মানে করলে নেকি, ছাড়লে পাপ নাই। ওকে, হুকুম বর্ণনা করুন। বড় শিরক করলে, বড় শিরক করলে কি? আপনি যত লিখেন। কবিরা গুনাহ করে তওবা ছাড়া মারা গেলে কি হবে তার হুকুমটা? কবিরা গুনাহ করছে, তওবা করে নাই, কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্য করা, আনুগত্য করা কি? এটা ওয়াজিব, ফরজ, নফল, সুন্নত, হারাম, জায়েজ, কি লেখেন আপনি? কোরআন সুন্নাহ বিরোধী কোনো ইমামের কথা মান্য করা, কি হুকুম? কোনো ইমামের কথা কোরআন সুন্নাহ বিরোধী, তারপরে মানছে, এইটার হুকুমটা কি? 13, আকীদা লেভেল 1 কোর্স সম্পর্কে আপনার মতামত বর্ণনা করুন। কেমন লাগলো, ভালো মন্দ, কোনো পরামর্শ, হ্যাঁ, ইত্যাদি। এটা একটা নমুনাপত্র, এর ভিত্তিতে আপনাদের একটা প্রশ্ন হবে ইনশাল্লাহ, ফাইনাল। আশা করি এটা আপনারা পড়বেন, যে বইগুলি পেয়েছেন বা শুনেছেন বা আপনাদের এগুলো একটু চেষ্টা করবেন। কবে দেবেন? বুধবার না পরে রবিবারে? পরের রবিবার। ওকে, মাফ, সমস্যা নেই। তাহলে আমরা বুধবারে এই বাকি অংশটা শেষ করি, কি বলেন? আর বেদাতটা আপাতত থাক, আমরা পরের কোর্সে দেখবো ইনশাআল্লাহ। কারণ এই সুন্নত জানছেন মানে কি, এর বিপরীত একটা নিয়ম কি জানেন? ঠিকটা আপনি বাজারে গিয়ে জানেন যে এই দোকানটা খাঁটি, এটা জানা দরকার। বাকি কত খাঁটি বা ভেজাল, এটা জানার দরকার আছে? এটা একটা নীতিমালা, কোনটা ঠিক এর মানে বাকিগুলো সব বেঠিক। এই জন্য ইসলাম দেখবেন সবসময় আপনাকে পজিটিভ জিনিসগুলি বেশি বেশি করে করছে, মানে এর বিপরীত নেগেটিভ। জাযাকুমুল্লাহ খের। আমি এটা হোয়াটসঅ্যাপে তাহলে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। কারো কোনো প্রশ্ন আছে? 1 মিনিট প্লিজ। জি, একটু আগে কথা হচ্ছিল যে বেদাতি ও প্রবৃত্তির সাথে চলা যাবে না, ওদেরকে ছাড়াও দেওয়া যাবে। তো একটু আগে কি এশারের নামাজ বেদাতির পিছনে পড়লাম, তো তাদের পিছনে কি নামাজ পড়া যাবে কিনা? এটা হলো যে যদি তার সাথে আমি বেদাত বন্ধ করি, কেন বন্ধ করব? তাকে বোঝানোর জন্য যে তুমি সঠিক পথে নাই, এবং সে যাতে করে ফিরে আসে সঠিক পথে, এটাই হবে আমাদের নিয়ত। যদি দেখা যায় যে না, ছাড়লে হিতের বিহিত হচ্ছে, তাহলে আপনি তাকে সালাম দেন, আরও চেষ্টা করেন বোঝানোর জন্যে, কাছে নেওয়ার জন্য, এবং তাকে বুঝান যে না, এটা ঠিক না। এটাই হলো উদ্দেশ্য, সালাম না দেওয়া। কিন্তু আমার সালাম দেয় না, কী হয়েছে, কেন আমার সালাম দেন না? আসেন তাহলে বসেন, কেন সালাম দেয় না? বুঝছেন কথা? কাজেই বিদাত যদি ইমান শূন্য করা বিদাত না হয়, আকীদাগত বিদাত না হয়, এমন বেদাত যেটা কুফরি পর্যায়ে, শিরক পর্যায়ে, বেদাত মানে আমরা মনে করি সুন্নতের বিপরীত না। বেদাত মানে দিনের মধ্যে নতুন কিছু, সেটা আকীদাই হতে পারে, ফরজও হতে পারে, নফলে যে কোনো জায়গায় হতে পারে। তো সেটা যদি ইমান ধ্বংসী কারণ না হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে, সমস্যা নেই। কারণ সে একটা হয়তো বড় পাপ করে বা কিছু করে, কিন্তু তার যদি ইমান ধ্বংসী কোনো আকীদা, বিশ্বাস বা কাজ করে, তাহলে তাকে বোঝাতে হবে, না বুঝলে তার পিছনে নামাজ পড়া যাবে না। জি, আর কারো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে, বেতের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে কিনা?
বেতের সালাত আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতে বা হানাফি মাযহাবে এটা ওয়াজিব। আর যারা ওয়াজিব বলছেন ছেড়ে দিলে গুনাহ হবে। বাকি অন্য অন্য তিন ইমাম বা মাযহাবের কাছে এটা সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে পাপ হবে না। সুন্নতে এমনকি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ছাড়লেও কি সেটা পাপ হবে, এরকম মানে মাযহাব। আর বাকিদের হচ্ছে না, পাপ হবে না, তবে সে অবশ্যই বড় নেকি থেকে মাহরুম হবে, এবং এটাই সঠিক মত। বাকি তার বিপরীত কেউ মানতেছে, অজীব মানতেছে, ঝগড়া করার কিছু নেই। আলহামদুলিল্লাহ, তো অজীব মানছে মানে তো মাশাআল্লাহ শক্তই আছে, কিন্তু মতটা কোনটা? কারণ অজীবের পক্ষে যে দলিলগুলি বর্ণনা করা হয় সেগুলো একটাও কি গ্রহণযোগ্য না, একটাও গ্রহণযোগ্য না। ঠিক আছে, বাকি মানতেছে, তো সেজন্য তো ঝগড়া করার কিছু নেই। জি, আর কারো আমার একটা বন্ধু প্রশ্ন ছিল, জি সেটা হচ্ছে উনি বলতেছে যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আবার তাবলীগ করে, তো উনি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার দোয়া শিখিয়েছেন, প্রস্রাব করতে যাওয়ার দোয়া শিখিয়েছেন, কিন্তু আপনারা যে নতুন করে দিনের মধ্যে বিদআত ঢোকাচ্ছেন, আমরা নাকি ওই যে মাদ্রাসা নাকি না যায়, এটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ছিল না, তো এটা এখন এটা নতুন না, আপনারা এটা দিনের মধ্যে নতুন কিছু করলেন না, মাদ্রাসা শিক্ষা এটা আপনারা কোথায় পাইছেন? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ছিল না। তো মাদ্রাসায় ঢোকার দোয়া কি, এটা আপনার সাহিত্যে জিজ্ঞেস করবেন, আমাকে জানতে চাইছে যে মাদ্রাসায় ঢোকার দোয়া কি এবং এটা জায়েজ কিনা, এটা দিনের ভিতরে। ওনাকে আগে জিজ্ঞেস করতে বিদাত কাকে বলে। ওস্তাদি এত বড় ফতোয়া দিচ্ছেন, বিদাত কাকে বলে আপনি আগে জানছেন? বিদাত কাকে বলে? আল বিদআহ হিয়া আল ইহদাসু ফিদ-দীন মা লাইসা মিনহু। দিনের মাঝে নতুন কিছু তৈরি করা। খেয়াল করেন, দিনের মাঝে নতুন কিছু তৈরি করা সেটা হলো বিদআত। বাকি দিনকে প্রচার প্রসার শিক্ষা দীক্ষার জন্য যা আমরা করি সেটা মাধ্যম, এটা করে ওয়াসাইল ওয়াল আসালিব। আমি এখন এই কম্পিউটার ব্যবহার করেছি, এখানে ল্যাপটপ ব্যবহার করেছি, কি জন্যে? প্রজেক্টর ব্যবহার করেছি, কি জন্য? আমার এটা বন্ধ করে দাও প্রজেক্টরটা। কেন ব্যবহার করছি? সবের জন্যে, দিন মনে করে মাধ্যম। তো এটা বিদআত না। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে কোরআন সুন্নাহর তালিম হতো না? হতো না? হতো। তো একটা মসজিদে কোরআন সুন্নাহর তালিম হওয়ার জন্য কি যথেষ্ট বিশাল ছেলে মেয়ে সবের জন্যে? না গ্রুপ গ্রুপ করে বাচ্চাদের আলাদা বড়দের আলাদা করতে হবে? তাহলে আপনাকে আমরা একটা মাদ্রাসা করতেছি বা মসজিদ বা যা কিছু স্যাটেলাইট সব কিছু, এই জন্য একদল বলে স্যাটেলাইট হারাম অমুক তমুক। এই সমস্ত মূর্খ যারা বিদআত কাকে বলে জানে না, সেই তো বেদাতের জিন্দগিতে ডুবে থাকবে। কি বলেন আপনারা? এই জন্য আমাকে বলেন যে হুজুর বিদআত কাকে বলে, আগে বিদআতের সংজ্ঞাটা বলেন। তাহলে আমি যখন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে হজ করছেন, আমি এখন উঠে চলে যাবো ওখান থেকে, তাহলে আমার উপর ফরজ হবে না? যেহেতু উঠ নাই, তাহলে আমার উপর হজ ফরজ হবে না। কাজী একটা হলো মাধ্যম আর একটা হলো কি মূল। মূল বানায় নিচ্ছেন আপনারা। বলে কোরআন তাহলে বেদাত, কোরআন তো রাসূল দেখা হয় নাই, তাহলে হাদিস অমুক তমুক, এই কথাগুলো তাহলে ফ্যান বেদাত, আমি এইটা বেদাত ওটা বেদাত। এগুলি মূর্খতা। যে বিদআত কাকে বলেই তিনি জানেন না। অন্য কাউরি প্রশ্ন আছে? জি, শেষ। অনলাইনে একটা প্রশ্ন ছিল যে আমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে ঢাকায় থেকে দেশের বাইরে আসি, কারণ আমার পক্ষে কি আমি কি কষ্ট করবো নাকি? প্রশ্ন হলো প্রতি সপ্তাহে আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি যাই, আমি কসর করব কি না? আপনার বাড়িতে যান, বাড়িতে যাওয়া মানে তো আপনি মুসাফির না। বাড়ি কি সফরের জায়গা হয়? কেউ সফরকে কি বাড়িতে যায়? মুসাফির যাকে বলে, কারণ কসরের জন্যে কিন্তু শর্ত মুসাফির হওয়া, আর মুসাফিরের জন্য শর্ত হলো যে বেশিরভাগ ওলামারা বলেছেন তার দূরত্ব সীমা সময়সীমা নির্দিষ্ট করেছেন, ঠিক না? কিন্তু কমপক্ষে যদি আপনি এটুকু মানেন যে মুসাফির আপনাকে বলা হচ্ছে কিনা। মুসাফির কি? যে আপনার সঙ্গে ব্যাগ ব্যাগেজ নিয়েছেন, কাপড় চোপড় নিয়েছেন, খাওয়া থাকার কোনো স্থায়ী কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, সেখানে আপনার একটা টেনশন থাকে, একে বলে মুসাফির। তো বাড়িতে যেহেতু গেছেন, শ্বশুর বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, এটা বাড়ি ইনশাল্লাহ। যেখানে আপনি বাড়ির সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি মুসাফির না। আপনি মুসাফির না, মুসাফির আপনি। ওটা বাড়ি না, আপনি হোটেল বলছেন, কিন্তু হোটেল বলছেন। এই জন্য দেখেন একটা মাসালা শোনায়, আমাদের অনেকেই এটা শুনেছি আমি, অনেকেই
যে মক্কায় গিয়ে মহিলারা হারামে গিয়ে নামাজ পড়বে না, কোথায় পড়বে? হোটেলে পড়বে। কারণ মহিলাদের বাড়িতে নামাজ পড়া উত্তম মসজিদের চাইতে। তো ওস্তাদ, আপনি কি একবার ভাবছেন হোটেলটা তার বাড়ি না? আপনি বলছেন হোটেল বাড়ি না, কিন্তু বাড়ি উত্তম, কিন্তু মসজিদে চলে গেলে কিন্তু 1 লক্ষ গুণ বেশি নাকি পাবেন। এবং উনি ওই জন্য গেছেনও বেচারি। তা আপনি ভালো কোনটা ভালো বোঝাচ্ছেন আপনি? বাড়ি তো না, কোনটার সঙ্গে কোনটা অনেকেই ধর দেখি। কাজে হাদিস কোরআন বোঝার শব্দটাও বোঝার চেষ্টা করতে হবে। আমি মনে করি যে কোরআন হাদিস বুঝতে হলে অ্যারাবিক, কারণ বাংলা দিয়ে কিন্তু অনুবাদ, আপনি 1 ডজন অনুবাদক অনুবাদ করেছেন, আপনি দেখবেন অনুবাদের মধ্যে হয়তো অনিচ্ছাকৃত ভুল হয়েছে অথবা ইচ্ছাকৃত ভুল হয়েছে, তার মতের সঙ্গে মিললে ওই হাদিস বাদ দিয়েছে বা শব্দ চেঞ্জ করে দিয়েছে। এখন রাসূলের যদি অনুবাদ হয় নেতা, তাহলে কি হলো? আমার নেতা, আপনার নেতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, আর মোহাম্মদকে নেতা বলে, তাহলে আমিও আমারও নেতা। নেতা মানে ও যে কেউ ও সকম, ব্যাস ওটা চলে এটা চলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, আবু বকর নেতা, উনি খালিফার নেতা সমান মনে করছো? এই তোমাদের প্রচলিত নেতা। কাজে শব্দের যে ব্যবহার, মনে করেন দাওয়াত মানে কি? আন্দোলন, বিপ্লব। দাওয়াত মানে বিপ্লব। এই জন্যে সুন্নতের অনুসারীদের একটা আরও আলামত হলো যে কখনোই তারা কোনো বেদাতি শব্দ ব্যবহার করবে না। শব্দগুলো তারা কোরআন সুন্নাহরই ব্যবহার করবে, বিশেষ করে আকীদার ব্যাপারে। আর আকীদার ব্যাপারে আমি মনে করি আমাদের শেখ আবু বকর জাকারিয়া, উনি অনার্স মাস্টার্স পিএইচডি করেছেন, কি বলে মাস্টার এবং পিএইচডি করেছেন। আমি মনে করি বাংলাদেশের মাটিতে আকীদার ব্যাপারে আলহামদুলিল্লাহ ওনার কাছে আমাদের শেখা দরকার সবারই। কারণ উনি যেহেতু এই বিষয়ে পণ্ডিত, এক এক বিষয়ে এক একজন, যদিও এমবিবিএস তো সব ডাক্তারই হয়, কিন্তু তারপরে স্পেশাল পরে কনসালটেন্ট হয় না? তো এই জন্য আমরা বলবো যে যেখানে সেখান থেকে যেটা সেটা শিখলে হবে না, আপনাকে জায়গায় শিখতে হবে গিয়ে। আপনি হাদিস শিখবেন তাহলে হাদিস জেনে জানেন, ফিকহ শিখবেন যদি ফিকহ জানেন, তাহলে আপনাকে এইভাবে আমরা একই মাশাআল্লাহ বাংলাদেশে না আছে অনার্স, না আছে মাস্টার্স, না আছে পিএইচডি, এরাই হলো সবচেয়ে দুনিয়ার বড় আলেম, পৃথিবীতে আর কেউ জানে না। এইরকম চিন্তা ভাবনা করাটা ঠিক হবে না। কখনো হয় নাকি ব্যাংক যদি বলে 1 লাফ দিয়ে যে আমি 1 লাফে দুনিয়া পার হয়ে যাই, এটা তো হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জি জি আমি তো বাড়ি থেকে বের হয়ে গেলাম বাসা থেকে, ঢাকা এয়ারপোর্টে অনেক সময় আমাদের ওয়েট করতে হয়। মানে আমরা যখন দেশের বাইরে যাই, জি বিভিন্ন দেশে যাই, ঢাকা এয়ারপোর্টে আমাদের ওয়েট করতে হয়। জি অন্য দেশের এয়ারপোর্ট তো দূরে, আমার ঢাকা এয়ারপোর্ট আমার কাছে আর কি। এইখানে বসে কি আমি নামাজ পছন্দ করবো না ঢাকা? ওলামাদের ফতোয়া হলো যে আপনার গ্রাম বা শহর যখনই ছেড়ে আপনি বের হবেন, সেটা আপনি মুসাফির শুরু হয়ে গেলেন। যদি একটা মত আছে না বাড়ি থেকেই নিয়ত করলে শুরু হয়ে যাবে, সাহাবাদের এরকম পাওয়া যায়। কেউ রোজা ভেঙে সফর শুরু করেছেন, এরকম পাওয়া যায়। তো অধিকাংশ আমাদের মত যে না। এখন আপনি ঢাকা এয়ারপোর্ট এক সময় তো বাইরেই ছিল, এখন বাড়িঘর আশেপাশে হয়ে গেছে, তাই এটা কি শহরের বাইরে না শহরের ভিতরে, এটা আপনি বুঝেন। এখন কি মনে করেন? যদি মনে করেন না শহরের আমার এরিয়ার বাইরে এয়ারপোর্ট, তাহলে তো আপনি মুসাফির শুরু হয়ে গেলেন। আর যদি বলেন আমার এরিয়ার ভিতরে, তাহলে তো আপনি এটা কি উত্তরার ভিতরে না? বললাম আপনি এয়ারপোর্ট কি উত্তরা ধরা হয় না এয়ারপোর্ট ধরা হয়, কি এরিয়া ধরা হয়? আলাদা এরিয়া হলে আপনি আপনার এরিয়া ছাড়লে এখন মনে করেন পুরা ঢাকা শহর, তাহলে কি আমি পুরা ঢাকা ছাড়লে তারপর মুসাফির হবো, নাকি আমি উত্তর থেকে উত্তর এরিয়া ছাড়লে হবো? সেটা তো একটা কথা। পুরা শহর ছাড়তে গেলেও তো কিছু শহর আছে যেটা শহর পার, পুরা শহরই হয়তো মুসাফিরের আয়তনে চলে আসবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।